ভেবেছিলাম 8টা নাগাদ বেরাবো, কিন্তু বেরাতে বেরাতে দেখো 9টা, এখন 15, 9টা। আরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তো অক্টোবরে যখন কন্যাকুমারী যাচ্ছিলাম, মানে বাড়ি থেকে স্টার্ট করে মানে পেট্রোল ভরানোর পর থেকে একবারে টানা নন স্টপ আমি 250 किलोमीटर बाइक राइड করেছিলাম। चलिए आप लोगों से बात करके अच्छा लगा। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে এই রুমটা দিয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকাল সকাল বাইক আমার পুরো রেডি হয়ে গেছে। তো এবার লাগেজ একটু বেশি আছে, স্লিপিং ব্যাগটা ওপরে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, পড়বে না। এই ঠান্ডার টাইমে একটুখানি লাগেজ বেশি হয়ে যায়, জ্যাকেট ফ্যাকেট নিতে গেলে। তারপর স্লিপিং ব্যাগটা রয়েছে, রয়েছে সব। যাই হোক, রেডি তো হয়ে গেছি, এবার হচ্ছে বেরানোর পালা। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো অলরেডি। টাটা টাটা, চলো চলো চলো। আমি এখানে বসবো, সোনুদা সেই টপে বসবো। ওই ওখানে গলিয়ে দেবো ওকে। সোনা এখানে বসবো, আমি এখানে বসবো। নাহলে টপ বক্সের ভেতর ঢুকিয়ে দেবো তোকে। হ্যাঁ, এখানে শুয়ে যাবো, যখন পা ব্যথা করবে ওখানে শুয়ে পড়বে। তাহলে মামাম কোথায় বসবে? আমি কোথায় বসবো? তো বসার জায়গাই নেই। পামের পিঠের উপর বসবো। দুঃখ দুঃখ। আসলাম, টাটা টাটা টাটা, বাহ টাটা। ভেবেছিলাম 8টা নাগাদ বেরাবো, কিন্তু বেরাতে বেরাতে দেখো 9টা, এখন 15, 9টা 15। তো যাই হোক, দেরি হলেও যে জিনিসগুলো ভুলে গেছিলাম সেগুলো মা আমার আয়ুষ আমাকে মনে করিয়ে দেয়, আর সেগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, বাকি যা ভুলে গেছি সেগুলো আর কিছু করার নেই, কারণ মনে আর কিছু পড়ছে না। এই হয় সমস্যা, মানে কোনো রাইড থেকে আসার পর লাগেজের যে সেট আপটা আমার থাকে, সেই সেট আপের থেকে জিনিসপত্র বার করে নিলে না, তারপর গিয়ে হয় গন্ডগোল। এবার থেকে আর সেরকম করবো না, একদম সেট ওইভাবে ধরে রেখে দেবো। কারণ এই সেটটা আমার পুরোই আলাদা থাকে, মাঝে মাঝে একটু হয় গন্ডগোল, মানে এদিক ওদিক করতে হয় জিনিসগুলো। তো যাই হোক, পরের বার থেকে আর সেটা আমি করব না। চলো এবার ফটাফট হাইওয়ে ধরি, আর যতক্ষণ না হাইওয়ে ধরতে পারবো ততক্ষণ কিন্তু শান্তি হবে না। তো আমার গোপ্রোর কিন্তু 2টো ব্যাটারি ছিল, তার মধ্যে অল ইন্ডিয়া রাইড করার সময় একটা ব্যাটারি খারাপ হয়ে যায়, আর এই একটা ব্যাটারি দিয়েই কিন্তু আমাকে পুরো জার্নিটা কভার করতে হয়েছে। এর আগের যে ভিডিওগুলো দেখেছো সেগুলোও কিন্তু একটা ব্যাটারির উপরেই আমি করেছিলাম। তো সেই জন্য মোটো ব্লগের উপর অতটা মানে ডিপেন্ড আমি করিনি, মানে চাপ দিইনি। ব্যাটারি সেভ করে করে আমি ব্লগটা বানিয়েছি, অনেক কিছু মিস গেছে আমি জানি, কিন্তু এবার আর সেটার অতটা চাপ আমার কাছে নেই, কারণ আমি একটা ব্যাটারি কিনে নিয়েছি, থার্ড পার্টি হলেও ডিজিটেকের একটা নিয়ে নিয়েছি। আরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কে রে ভাই? এবার পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গল্প করছে ওর সাথে। দেখো, গল্প করছে তাতে প্রবলেম নেই, আরে গল্প করছে যখন পাশে যা, ও তো রয়েছে ওপাশে গিয়ে গল্প কর, কি আছে ভাই, কতক্ষণ গল্প করবি? সারাদিন গল্প কর না। রাস্তার মাঝখানে একটা বাস, যদি এবার একটা জিনিস ভেবে দেখো, যদি এখানে একটা বাস যেত তাহলে কি কন্ডিশন হতো? বাসটা ড্রাইভার নেবে থাবড়া ফাবড়া দিয়ে দিত। তো এখান থেকে একটু ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়ে নিই। এটা বলো তো কি এখানে পাই, ঠিক আছে, কিন্তু বাইরে গেলে আর পাওয়া যায় না, বলে এই গাড়ির অয়েল ফিল্টার হবে না। চলো, একটা বড় ঝামেলা মিটে গেল। তো অয়েল ফিল্টার পেয়ে গেলাম। দেখো, ইঞ্জিন অয়েল তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই অয়েল ফিল্টারটা মানে বিশেষ করে এই বাইকের R15S এর, এটা পাওয়াটা খুব চাপের হয়ে যায়। মধ্যমগ্রামের পর থেকে এখনও পর্যন্ত এরকমই ট্রাফিকে মানে চলেই যাচ্ছি। বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, কিছু দূর তো রাস্তা খুবই ভালো ছিল, মানে পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন দেখো এই অবস্থা, যেহেতু রাস্তার কাজ চলছে। তাও তো বাইক বলে এ সাইড ও সাইড দিয়ে মানে টুকটাক বেরিয়ে যাওয়া যাচ্ছে। ও, তো ফাইনালি হাইওয়েটা ধরতে পারলাম। 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে গেল, 15 মিনিটের উপরে ছাড়া কম না, 1 ঘন্টা 15-20 মিনিট জাস্ট হাইওয়ে ধরতে, বারাসাত থেকে এই পর্যন্ত। বাপরে বাপ। তো চলো, এখান থেকে এই ডিভাইড হচ্ছে 2টো রাস্তা, এক হচ্ছে দিল্লি রোড আর এক হচ্ছে মুম্বাই রোড। তো আমি ধরবো হচ্ছে মুম্বাই রোড। এখানেও আবার ট্রাফিক নাকি? পাগলা, ট্রাফিক হোস না হাইওয়েতে।
তো চলো, এই আমি ধরে নিলাম মুম্বাই হাইওয়ে। তো প্রথম তো ভাবছিলাম যে প্রথম হলটা আমি মেদিনীপুরে গিয়েই দেবো, মানে যে ওই চেন্নাই হাইওয়েটা ধরার পর আমি হলটা নেব। কিন্তু এখন ভাবছি না, মানে এই 1 ঘন্টা 15-20 মিনিটে যা নিংড়ে নিয়েছে আমাকে, একটু দাঁড়াতে হবে আমাকে। দেখি ধুলাগড় বা কোলাঘাট যে কোনো একটা জায়গায় দাঁড়াবো। তো ধুলাগড় তো বেশিক্ষণ লাগবে না, ওখানে একটু চা ফা খাবো বা একটু হালকা টিফিন করে নেবো, করে নিয়ে তারপর একবারে টান দেবো। তো দেখছি ধুলাগড় দাঁড়াই কি কোলাঘাট দাঁড়াই। তো এই রাইডের এই হচ্ছে ফার্স্ট টোল ধুলাগড়। ধুলাগড়ে দাঁড়াবো না, তো যতটা এগাতে পারবো ততই ভালো, কারণ এমনি বেরাতে দেরি হয়ে গেছে, তারপরে ট্রাফিক জ্যামের মধ্যে দেরি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি স্পিড বেশি মানে তুলছি না, বেশি ভাগাচ্ছি না বাইককে। তো এর আগের বার যখন অক্টোবর মাসে আমি কন্যাকুমারী রাইড করছিলাম, তো সেটা তো ভিডিও কিচ্ছু নেই। প্রথম দিনই আমার গোপ্রো খারাপ হয়ে গেছিলো, আর 3 দিন পর গিয়ে আমার শরীর খারাপ হয়ে যায়, তার জন্য কন্যাকুমারী রাইড আমাকে ক্যান্সেল করে বাড়ি ফিরে আসতে হয়। তো এবার কিন্তু সেই রাইডটাকেই আমি আবার কমপ্লিট করতে যাচ্ছি, কিন্তু এবারের রাইডের মধ্যে একটা চ্যালেঞ্জ রয়েছে। কারণ এর আগের বার না সত্যি আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কোনো মানে চ্যালেঞ্জ নেই, কিছু নেই, জাস্ট নর্মাল যাচ্ছি। তো সেটা থেকে এবার একটা মজা বেশি আছে। কিন্তু হ্যাঁ, মানে অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি করার সময় যে একটা ভয় জিনিসটা কাজ করছিল, তো সেটা কিন্তু আমার অনেকটা এবার কেটে গেছে। মানে সেই চ্যালেঞ্জটাই কিন্তু এরকম হচ্ছিল আমার, যে কি খাবো, কি থাকবো, লোক মানুষের কাছ থেকে চাইতে হবে, এরকম জিনিসগুলো ছিল, কোথায় থাকবো, করো। তো এবার কিন্তু আর সেই জিনিসটা আমার কাছে অতটা চাপের হচ্ছে না। তো অক্টোবরে যখন কন্যাকুমারী যাচ্ছিলাম, মানে বাড়ি থেকে স্টার্ট করে মানে পেট্রোল ভরানোর পর থেকে একবারে টানা নন স্টপ আমি 250 কিলোমিটার বাইক রাইড করেছিলাম। তো এবার আর কিন্তু সেরকম কিছু করব না। এবার দেখো স্পিড কিন্তু আমি একদম মেনটেন করে চালাচ্ছি, কারণ আগের বার বেশি স্পিডে চালানোর জন্য মাইলেজ কিন্তু হিউজ ড্রপ করেছিল। আর আমার বাইকে মোটামুটি 70-80 এরকম চালালে মাইলেজটা বেশ ভালো দেয়, 40 থেকে 45 অ্যাভারেজ দিয়ে দেয়। তো সামনে একটা চলে এসছে হার্লে, লাগেজ বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই কোথাও দূরে কোথাও যাচ্ছে। কত দূর যাচ্ছ? ঝাড়গ্রাম। ও কন্যাকুমারী, কন্যাকুমারী একাই চলো। ও আমি অক্টোবরে একবার গেছিলাম, অক্টোবরে একবার বেরিয়েছিলাম কন্যাকুমারীর জন্য, আবার রিটার্ন করে চলে আসতে হয়েছিল, সেটা আবার কমপ্লিট করতে যাচ্ছি। চলো, ওকে, থ্যাংক ইউ। তো এখান থেকে কিন্তু দুটো হাইওয়ে আলাদা হয়ে যাচ্ছে, মানে বাঁদিকে গেলে খড়গপুর হয়ে রাঁচি ওদিকটা চলে যাওয়া যায়, আর সোজা যেতে হবে হচ্ছে চেন্নাই রোড ধরার জন্য। তো এই কিন্তু আমি ধরে নিলাম চেন্নাই হাইওয়ে, মানে এটা দিয়ে সোজা গেলে একদম চেন্নাই পৌঁছে যাব। তো এবার একটু দাঁড়াবো। তো চলো এখানে একটু দাঁড়ালাম, আর এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট হল্ট, মানে এতক্ষণ পর। আর যেটা আমি ভেবে এসেছিলাম বাড়ি থেকে যে মেদিনীপুর ক্রস করে বা মেদিনীপুর ঢুকে তারপরে আমি একটা হল্ট নেবো, তো সেটাই কিন্তু ফাইনালি হলো। মানে এত হাত ব্যথা পড়ার সত্ত্বেও কিন্তু আমি এখানে এসেই দাঁড়ালাম। যাই হোক, লেট কিন্তু অনেকটাই, এর আগের বার থেকে এতক্ষণে মনে হয় বালাসরে আমি ঢুকে গেছি, তো এবার একটু চা করছি। তো চলো চা খাই একটু, আমি জলটা
তো চলো একটু চা জল খেয়ে আবার আমি বেরিয়ে পড়লাম। আর এখান থেকে কিন্তু বালাসর প্রায় 300+ কিলোমিটার আছে। তো টার্গেট থাকবে আজকে কটক অবধি পৌঁছে যাওয়ার। তো দেখি কটক অবধি পৌঁছাতে পারি কিনা। দেখো রাতে ট্রাভেল করলে তো অবশ্যই আমি কটক অবধি পৌঁছে যাবো, কিন্তু আমার টার্গেট থাকে যে সানডাউন হওয়া পর্যন্তই রাইড করি আর তারপরে স্টপ করে দেওয়া রাইড। তো দেখা যাক আজকে কী হয়। তো এই জাস্ট বালাসর আমি ক্রস করছি, আর সূর্য তো প্রায় এখনও ডুবতে টাইম আছে, কিন্তু এই শীতকালে সমস্যা হচ্ছে তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, মানে 4টে 4:30-এর মধ্যে সূর্য ডুবে যায়। যেমন গরমকালে কিন্তু এই প্রবলেমটা থাকে না, গরমকালে মোটামুটি 6:30 7টা অবধিও কিন্তু একটু সূর্যের আলো থাকে। তো পেট্রোলের যা কন্ডিশন, এখনও হাফ ট্যাঙ্ক পেট্রোল রয়েছে। তো কটক ঢোকার আগে আরেকবার ফিল আপ করে দেবো। তো সূর্য কিন্তু প্রায় ডুবি, আর এখান থেকে কটক হচ্ছে 120 কিলোমিটার, মানে গুগলের হিসাবে 2 ঘন্টা মতো লাগবে। ঠিক আছে চলো, আরও এখনও 2 ঘন্টা রাইড করতে হবে, তারপর গিয়ে আমার হোটেলে পৌঁছাবো। তো কটকে হোটেল কিন্তু আমার আগে থেকেই সেট হয়ে রয়েছে, মানে 60 ঘাট আগে থেকেই বেঁধে রেখেছি। তো যাই হোক, সেখানেই আজকে স্টে হবে আমার। তো চলো দেখাচ্ছি সব কিছু। তো এখন বাজে 6:03 আর আমি একটু চা ব্রেক নিলাম এখানে। तो एखान থেকে মোটামুটি কটক দেখাচ্ছে 50 किलोमीटर মতো। और भैया ये जगह का नाम क्या है? हाँ, वाकिया 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 ओके, अजीब सा नाम है वाकिया 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 ओके। তো যাই হোক, এখানে এখন একটু চা ব্রেক নিলাম আর বিরনিকা ওই যে দাঁড়িয়ে। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে যাই। মোটামুটি 50 किलोमीटर तो লেগে যাবে, आधा घंटा 35 मिनट पहुँचे। चलिए, आप लोगों से बात करके अच्छा लगा। हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर। हैप्पी नेम क्या है? सनत दास, सनत दास, ज्ञान पानी है। ज्ञान पानी पानी ओके। हम टाइटल वाटर है, पीने का नहीं। अच्छा अच्छा अच्छा, हैप्पी न्यू ईयर, हैप्पी जर्नी, हैप्पी जर्नी, थैंक यू सो मच, हैप्पी जर्नी। थैंक यू सो मच। हाँ, कोलकाता, कन्याकुमारी, কন্যাকুমারী। চলো আবারও বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের দিকে। আর এখন গোপ্রোর ব্যাটারি লো দেখাচ্ছে, ভুলে গেলাম ব্যাটারিটা চেঞ্জ করতে। আরে কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো। যাই হোক, দেখি আপাতত এখন শ্যুট করবো না, বন্ধ করে রাখি, তারপর হোটেলে গিয়ে আবার শ্যুট করবো ওখানে। कैसे है? अच्छे? कन्याकुमारी, कन्याकुमारी। आपने पहचाना? पहचान गया। भैया कैसे है? हैप्पी न्यू ईयर। और घर में कैसे सब? बढ़िया। हाँ, चल रहा है अभी। তো আজকে এই রুমটা দিয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কভার্ড আছে, টিভি আছে, আর সব থেকে মেন যেটা দরকার পড়ে আমাদের জন্য সেটা হচ্ছে ডেস্ক। কারণ এই রাইড করে আসার পরেই আমাদের দরকার পড়ে হচ্ছে ভিডিও এডিট করার, তো তার জন্য ডেস্কটা খুব কাজে দেয়। অ্যাকচুয়ালি বিছানার উপর বসেও কিন্তু এডিটটা করা যায়, কিন্তু প্রবলেম হয় হচ্ছে বিছানার উপর এইভাবে বসে একটা আনকমফোর্টেবল লাগে। তো ডেস্কে ল্যাপটপটা রাখো, চেয়ারে বসো, আরামসে এডিট করা যায়। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, কোমোড, আর এ পাশে রয়েছে বেসিন, আর এখানে লিফটেরও সুবিধা আছে, আর এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসো, আরামসে গল্প টল্প করো। আর এটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশনে আসলেই কিন্তু এই দাদাকে পেয়ে যাবে। तो भैया एक बार टैरिफ देख लेते हैं यहाँ का। तो ये है होटल का टैरिफ, ये कार्ड, और ये आप लोग सेव करके रख सकते हो, मैंने तुम्हारा जो चाहो ताहले सेव करे रखते पारो। डिलैक्स एसी सिंगल 1599 और डिलैक्स एसी डबल 2099। और एदिके किन्तु आछे बार और ए पाशे आछे रेस्टुरेंट। तो चलो एक बार रेस्टुरेंटटाও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, আর এই পাশে বার রয়েছে, বারে আমি ঢুকলাম না, এগুলো তোমাদের যাতে দরকার পড়বে তাদের জন্য। আর ভাইয়া ये एड्रेस? ये एड्रेस का ये आपका कटक के जगतपुर में जाता है। जगतपुर में? जगतपुर।
अच्छा। केंद्रापड़ा कैनाल रोड साइड में, ওকে NH साइड में। মানে এটা পুরো হাইওয়ের উপরেই রয়েছে, জাস্ট হাইওয়ে থেকে একটুখানি, হাইওয়ে থেকেই হোটেলটা দেখা যায়, জাস্ট নেমে চলে আসতে হবে। তো এখানে কিন্তু কফি শপ রয়েছে, দোকানপাটও রয়েছে, এদিকে সেলুন পর্যন্ত রয়েছে। আর সব থেকে ভালো এই জায়গাটা দেখতে লাগে, ওই যে জাস্ট হাইওয়েটা ওইখান থেকে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে এখান থেকে হাইওয়ে। এটা একটা খাল মতো রয়েছে, এখানে যখন জল ভরা ছিল না আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু এবার যখন আসলাম দেখছি যে এখন প্রায় শুকনো। আর এই হচ্ছে হোটেল অদ্রিজ। আর এখানে আমার বাইকটা রাখা রয়েছে, বাইকে লাগেজপত্র খুলিনি, যতটুকু দরকার ছিল ততটুকুই আমি নিয়ে গেছি, বাকি এখানে রয়েছে। আর এখানে বাইরে থাকলেও কোনো চাপ নেই, 24 ঘন্টা সিকিউরিটি থাকে। আর এখন ভাবছি আমি স্নান করবো কি না, অবশ্য গিজার আছে, চলো মনে সাহস নিয়ে একটু স্নানটা করেই নি, কারণ কালকে কি হবে আমিও জানি না। তো এখানে তো আজকে ব্যবস্থা হয়ে গেল, কারণ যেহেতু আগে থেকেই সব ডিল আমি করে নিয়েছিলাম। মানে গতকাল সারা দিন বসে মানে এই করে গেছি আমি, মানে এই রুটের যত হোটেল আছে সেগুলোকে অ্যাপ্রোচ করা। যাই হোক, ওগুলো পার্ট অন্য, ওগুলো আলাদা ভিডিওতে তোমাদের আমি সেপারেটলি জানাবো। আর আজকের খরচা বলতে মোটামুটি সকাল থেকে কালকে রাতেই আমি পেট্রোল ভরে রেখেছিলাম, 763 টাকার পেট্রোল ভরেছিলাম। আর এখনও পর্যন্ত পেট্রোল কিন্তু রয়েছে অনেকটা। আর বাইক কিন্তু আজকে দুর্দান্ত মাইলেজ দিয়েছে, মানে আগের বার যেরকম মাইলেজ ড্রপ করে গেছিলো প্রচুর, কিন্তু এবার আর সেই প্রবলেমটা কিন্তু আমার হয়নি, এবার বেশ ভালোই মাইলেজ আমি পেয়েছি। তো যাই হোক, খরচা বলতে আজকে আমার গেল হচ্ছে সকালে চায়ের দোকানে গেল 30 টাকা, আর তারপরে দুপুরের লাঞ্চ করেছিলাম, দুপুরের লাঞ্চটা তো ভিডিও করা হয়নি, তো সেখানে গেছিলো আমার 90 টাকা। তো 90, 120, আর সন্ধ্যেবেলায় আমি এখানে চা বিস্কুট খেলাম, এখানে এখানে গেল 20, মানে 140 টাকা আমার টোটাল আজকে খরচা হয়েছে তেল ছাড়া। তেল ভরিয়েছিলাম 763 টাকা। তো এই হচ্ছে আজকের খরচা। তো চলো এখন আমি ভিডিওটাকে এডিট করে ফেলি আর আপলোডও করে দিই। তো বাকিটা দেখা হবে কালকে। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে রাখো, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথম দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।